মহান রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন কেবলই তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আর যে ব্যক্তি দুনিয়াবী জীবনে যত বেশি ইবাদত করবেন, আল্লাহর রাস্তায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন, মৃত্যুর পরের জীবনে সেই ব্যক্তি তত সুখে থাকবেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদের জান্নাতের মতো পরম সুখের স্থানে রাখবেন, যে সুখের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই, যেখানে থাকবে না কোনো দুনিয়াবী ঝামেলা, থাকবে না কোনো পেরেশানি, থাকবে শুধু শান্তি আর শান্তি। মানুষ যখন যা ইচ্ছে তাই করতে পারবে, যখন যা ইচ্ছে তাই খেতে পারবে, এরই নাম জান্নাত। দুনিয়া থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আর নবীজির দেখানো পথে চলবে, তার জন্যই কেবল বরাদ্দ থাকবে এই শান্তির আবাসস্থল। এই জান্নাতেই জান্নাতীদের জন্য হাট বসাবে মহান আল্লাহ তাআলা, যে হাটের ক্রেতা ও বিক্রেতা থাকবে শুধুই জান্নাতীরা। কেন হবে সেই জান্নাতের হাট? সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। জান্নাতে প্রত্যেক জুমায় বাজার বসবে, তবে সেই বাজার পৃথিবীর বাজারের মতো নয়। জান্নাতের বাজারের নিয়ম নীতি ব্যবস্থাগুলোই পৃথিবীর বাজারগুলোর চেয়ে ভিন্ন। সেখানে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড থাকবে না। এই বিষয়ে বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুমার দিনে জান্নাতীর লোকেরা তাতে একত্রিত হবেন। তারপর উত্তর দিকের মৃদু বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছেদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য ও শরীরের রং আরও বহুগুণে আকর্ষণীয় হয়ে উঠবে। তারপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে আসবে। এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং এবং সৌন্দর্য বহু গুণে বেড়ে গেছে। পরিবারের লোকেরা তাদের বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাবার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য ও তোমাদের নিকট থেকে আমরা যাবার পর বহু গুণে বেড়ে গেছে। মুসলিম হাদিস নং 2833, 1889। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার রয়েছে। সেখানে যখনই কোনো ব্যক্তি যে ধরনের মুখাবয়ব ও প্রতিকৃতি ধারণ করতে চাইবে, সঙ্গে সঙ্গে সে ওই আকৃতি ধারণ করতে পারবে। মিশকাত হাদিস নং 5646, 1982, তিরমিজি হাদিস নাম্বার 2550। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ করলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব তখন বললেন, জান্নাতে কি বাজারও থাকবে? তিনি বলেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানিয়েছেন যে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর নিজ নিজ আমলের আধিক্য অনুসারে যথাযোগ্য বাসস্থান গ্রহণ করবে। পরে দুনিয়ার দিন হিসাবে প্রতি জুমাবার তারা তাদের মালিকের সাক্ষাতে আসবে। তাদের জন্য তার আরশ প্রকাশ করা হবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের প্রতিপালকের দর্শন পাব? তিনি বললেন, হ্যাঁ। সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? আমরা বললাম, না। তিনি বললেন, তেমনিভাবে তোমাদের প্রতিপালকের সাক্ষাতেও কোনো অসুবিধা থাকবে না। ওই মজলিসে এমন কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না যার সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন না হবে। সেখান থেকে জান্নাতীরা জান্নাতের বাজারে আসবে। ফেরেশতারা তা ঘিরে রাখবেন। তাতে এমন সব জিনিস থাকবে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো হৃদয়ে তা কল্পনাও হয়নি। সেখানে কিছুর কেনাবেচা হবে না। এই বাজারেই জান্নাতীদের পরস্পর সাক্ষাৎ হবে। জান্নাতীরা নিজ নিজ আবাসে ফিরে আসার পর স্ত্রীরা এসে অভ্যর্থনা জানাবে, বলবে, স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের নিকট থেকে যখন গিয়েছিলেন তখনকার তুলনায় এখন আপনারা আরো বেশি সুন্দর হয়ে ফিরে এসেছেন। তখন জান্নাতি পুরুষরা বলবে, আমরা তো আজ মহাপরাক্রমশালী আমাদের প্রভুর মজলিসে বসে এসেছি। তিরমিজি হাদিস নং
2549, ইবনু মাজা হাদিস নং 4336। জান্নাত দেখতে কেমন হবে? মুমিনরা যেভাবে দিন কাটাবে এ বিষয়ে সূরা হাদিদে বলা হয়েছে, হাসরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে। একদল সুস্পষ্ট কাফির ও মুশরিক, এদের জাহান্নামের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। দ্বিতীয় দল মুমিনদের, তাদের সঙ্গে থাকবে ঈমানের আলো। আল্লাহ ইরশাদ করেছেন, সেদিন আপনি দেখবেন মুমিন ও মুমিনাদের তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের যৌতি ছোটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। সূরা হাদিদ আয়াত নং 12। এখন প্রত্যেকের মনে প্রশ্ন আসতে পারে, জান্নাত দেখতে কেমন? আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে ইসলামের শরীয়ত মোতাবেক কিছু তথ্য দিব এবার ইনশাআল্লাহ। জান্নাত অর্থ বাগান, উদ্যান, ঢাকা, আচ্ছন্ন ইত্যাদি। জান্নাতের বৃক্ষ তরুলতায় আবৃত হওয়ার কারণে একে জান্নাত বলা হয়। জান্নাত এমন শান্তির জায়গা যার বর্ণনা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কোনো হৃদয় কল্পনা করেনি এবং কোনো চোখ দেখেনি। জান্নাতে থাকবে উন্নত মানের আসন। আল্লাহ ইরশাদ করেন, জান্নাতীদের তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ প্রাসাদ দেওয়া হবে। তাদের সেখানে অভিবাদন ও সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে, তথায় তারা স্থায়ীভাবে থাকবে। আশ্রয়স্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উত্তম। সূরা ফুরকান আয়াত 75 থেকে 76। জান্নাত হবে প্রাসাদ, বড় অট্টালিকার ন্যায়। তবে ইসলামের উপরে যার জ্ঞান বেশি এবং সেই জ্ঞানের উপর যার আমল যত বেশি, সে তত বড় প্রাসাদে থাকবে। অন্যত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে বহু প্রাসাদ, যার ওপর নির্মিত থাকবে আরও প্রাসাদ তথা বহুতল বিশিষ্ট, যার পদদেশে নদী প্রবাহিত। সূরা জুমার আয়াত নং 20। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তার তৈরি বিরাট গম্বুজ থাকবে, যার ভেতরের অংশ ফাঁকা থাকবে। ওই গম্বুজটির দৈর্ঘ্য 60 মাইল লম্বা হবে। তার প্রতিটি কোণে মুমিনদের সংশ্লিষ্ট স্ত্রী ও খাদেমরা থাকবে। কোনটির দূরত্ব এত বেশি হবে যে এক কোণের লোক অন্য কোণের লোকদের দেখতে পাবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আগেই বলা হয়েছে, জান্নাত এমন যে কোনো অন্তর কল্পনাও করতে পারেননি। জান্নাতের একটি শিক অথবা রডের দাম যত হবে, তামাম পৃথিবী বিক্রি করলেও সেই রড বা শিকের দাম হবে না। সুবহানাল্লাহ। এই কথার পরিপ্রেক্ষিতে একটি হাদিসও পাওয়া যায়। নবীজি বলেছেন, জান্নাতে চাবুক রাখার পরিমাণ সামান্য জায়গা দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এছাড়াও জান্নাতের সুঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যাবে। জান্নাতীরা নানা ধরনের ফল ফলাদি ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। তারা হবে 60 হাত লম্বা এবং 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল। তাদের উন্নত মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ ইরশাদ করেন, জান্নাতে জান্নাতীদের জন্য ফল, মূল ও কাঙ্ক্ষিত সব কিছু থাকবে। জান্নাতের বর্ণনা করতে গেলে মনটা ব্যাকুল হয়ে যায় জান্নাতে যেতে। আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে মনটা তখন বড়ই উতলা হয়ে যায়। কেননা জান্নাতের যত শান্তির ব্যবস্থা থাকবে, সবচেয়ে শান্তির বিষয় হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখা। জান্নাতবাসীরা সবাই মহান মালিককে দেখতে পাবে। এ কথা চিন্তা করলে কেন জানি গায়ের লোম দাঁড়িয়ে যায়, হাত পা কেঁপে ওঠে, 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিন্তু মানুষ সেই জান্নাতের দিকে না ছুটে ক্রমাগত ছুটছে দুনিয়ার দিকে, প্রতিযোগিতা করছে দুনিয়ায় টিকে থাকার জন্য। অথচ আমরা যদি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনের কথা চিন্তা করতাম, তবে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ধন সম্পদ, চাকচিক্য, আরাম আয়েশের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের দিকে ছুটতাম। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আখিরাতের সাফল্য লাভে নিজেদের এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকির কাজ করে জান্নাতের বাজারে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সেই সাথে দুনিয়ার মোহ বাদ দিয়ে চিরন্তর আখিরাতের জগতের মোহ অন্তরে বদ্ধমূল করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমিন লিখুন। তাছাড়া
ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন। আল্লাহ হাফেজ।